হরমুজে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের নৌ অবরোধের মধ্যে ট্রাম্প বললেন যুদ্ধ প্রায় শেষের পথে। হরমুজে ইরানি তেলবাহী ট্যাঙ্কার আটকে দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গুঞ্জন উঠেছে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বে আবারও আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। অন্যদিকে আবারও আলোচনায় বসবে ইসরায়েল ও লেবানন। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ইরানের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখছেন না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ এখন প্রায় শেষের দিকে। একটি সমঝোতামূলক চুক্তি এখন মাত্র সেরা বিকল্প। ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে মুখ খুলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির এক বার্তা সংস্থা জানিয়েছে ইরান যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়। তবে সেই আলোচনা কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করেন তবে তারা সফল হবে না। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের মতে ট্রাম্প কোনো ছোটখাটো অস্থায়ী সমঝোতা নয়, বরং একটি বড় ধরনের চুক্তি করতে চান। অন্যদিকে মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের প্রথম দফার আলোচনা শেষে আবারও আলোচনায় বসতে রাজি দুই দেশ। তবে কূটনৈতিক আলোচনা চললেও হিজবুল্লাহ তাদের অবস্থানে অনড়। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।